নিরাপদ সড়কের জন্য কতই না আন্দোলন, কতই চোখের জল, কত প্লেকার্ড, কত হারানোর কণ্ঠস্বর, তবুও থামে না মৃত্যু। এই শহরে প্রতিটি সকাল যেন এক একটা মৃত্যুর সংবাদ নিয়ে আসে। কখনো একটি তরুণ প্রাণ, কখনো মায়ের কোল খালি, কখনো পুরো পরিবারের নিঃশেষ হওয়ার কান্নাই বেজে ওঠে। ঠিক তেমনি এইবার একটি পুরো পরিবারকে গড়িয়ে দিল একটি বেপরোয়া ট্রাক। একজন নয়, দুইজন নয়, একই পরিবারে 3 জন মানুষকে চাপা দিয়ে পালিয়ে যায় ঘাতক সেই ট্রাক। মাটিতে গড়াগড়ি খায় তাদের নিথর দেহ, বাতাসে ভেসে বেড়ায় শুধু একটা প্রশ্ন, এই সড়ক কি আমাদের জন্য নিরাপদ নয়, নাকি এই সড়কই আমাদের জন্য নয়? রাতের অন্ধকারে শেষ হলো 3টি জীবন, ফিরল না একটিও। ঘটনাটি ঘটে রাজধানীর উত্তরা আজমপুর মোড়ে রাত 3টার দিকে। একটি পাথর ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে আসে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের দিকে, যাদেরকে কেউ হয়তো বাড়ি ফিরছিলেন, কেউ বা রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। ট্রাকের চাপায় পিষে যায় অমিত, নাইমুল হক ও জাবেদ আলম খান, 3 জনই একই পরিবারের সদস্য। 3 জনই আর কখনো ফিরবেন না। অমিত আর তার ভাই মামা মিলে আরেক মামার দাফন কাজ শেষে বাসায় ফিরছিলেন। ভাগ্য কতটা নির্মম হলে ফুটপাতে দাঁড়িয়ে থেকেও জীবন রক্ষা করতে পারেননি তারা। লাশ দাফন করে বাড়ি ফেরার পথে নিজেরাই হলেন লাশ। অমিত আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়তেন। চোখে ছিল ভবিষ্যতের দ্যুতি, মা বাবার গর্ব ছিল সে। নাইমুল হক চাকরিজীবী, পরিবার চালাতেন, বাবার মতো অবলম্বন ছিলেন। জাবেদ আলম খান পরিবারের অভিভাবক, অভিজ্ঞতা আর ভালোবাসায় আগলে রাখতেন সবাইকে। কিন্তু সেই রাতের অন্ধকারে 3 জনের জীবন থেমে গেল ট্রাক চাপায়। একটা ট্রাক, একটা মুহূর্ত, আর তাতেই নিঃশ্বাস হয়ে গেল জীবন, নিঃশেষ হয়ে গেল একটি পুরো পরিবার। ঘাতক ট্রাক পালিয়ে গেল, কারো কিছু করার ছিল না। ট্রাকটি ছিল ময়মনসিংহ থেকে ঢাকাগামী, পাথর বোঝায় ভারী এবং বেপরোয়া। একবার নিয়ন্ত্রণ হারিয়ে যখন উঠে এলো আজমপুরের মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনের উপর, তখন আর কিছুই করার ছিল না। ওই মুহূর্তে কেউ দৌড়াতে পারেনি, কেউ বাঁচতে পারেনি। চোখের সামনে চিৎকার করে গড়িয়ে পড়ে 3টি দেহ। ট্রাক চালক পালিয়ে যান, আর পেছনে রেখে যায় কেবল কান্না, রক্ত এবং কিছু মানুষের থমকে যাওয়ার সময়। এই মৃত্যু শুধু 3 জনের মানুষের নয়, এটা একটি সার্বিক ব্যর্থতার মৃত্যু। যেখানে আইন আছে অথচ প্রয়োগ নেই, যেখানে লাইসেন্সহীন চালক চলে মেইন রোডে, যেখানে বেপরোয়া ট্রাক ঢুকে পড়ে ঘুমন্ত শহরে। অমিতের মা এখন চুপ করে বসে থাকেন। জাবেদের স্ত্রী বলছেন না কিছু, শুধু একবার প্রশ্ন করছিলেন, আমার ছেলেটাকে ফেরত দাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও, পারবে? সড়ক কি কেবল মৃত্যুর গন্তব্য? এই পরিবার তো আর ফিরে আসবে না। তাদের হাসির ছবি এখন শুধুই স্মৃতি। তাদের বিছানাগুলো এখন খালি, পণও আর বাঁচবে না। তবে এই মৃত্যুই কি শেষ হবে প্রতিবাদে, নাকি আবার কয়েকদিন পর অন্য খবরের ভিড়ে চাপা পড়ে যাবে এই মৃত্যুর খবরটিও? এই ঘাতক ট্রাক চালক কি ধরা পড়বে? অবশ্য উত্তরা থানার ডিএমপি কমিশনার জানিয়েছেন, ঘাতক সেই ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়েছেন এবং ট্রাক চালককেও গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। শেষ কথা এটা নয়, এটা শুরু হোক পরিবর্তনের এক পরিবারের। হারিয়ে গেল, তাদের মৃত্যুর সংবাদ হয়তো একদিন পুরনো হবে, কিন্তু তাদের শেষ চিৎকার যেন বাতাসেই থেকে যাবে। হয়তো এই শহরের মানুষের কানে বাজতে থাকবে, হয়তোবা এই বাতাসও হারিয়ে যাবে ব্যস্ততার ভিড়ে। এই মৃত্যু যেন আর কোনো মায়ের কোল খালি না করে, কোনো পরিবারকে নিঃশেষ না করে। আমরা চিৎকার করেই যাচ্ছি, নিরাপদ সড়ক চাই, কিন্তু সরকার, প্রশাসন, চালক, যাত্রী সবার একযোগে বদলানো না হলে এই চিৎকার কেবলই মৃত্যুর মিছিলে রূপ নেবে। আজ 3 জন গেছে, কাল কে যাবে তা কারোই জানা নেই।